প্রশ্ন, আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন, এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা পড়ছে, আপনি কি করবেন? হাত ছাড়বেন না ধরে রাখবেন? সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন, এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না? তো কি করেন আপনারা? চিন্তা করছেন কোনটা বলে ধরা খায় আবার? আচ্ছা থাক, দরকার নাই ধরা খাওয়ার, আমার থেকে শুনেন। আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন, অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমরা মনে করি যে না, এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে। নামাজের মধ্যে হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব? সবাই ওয়াজিব বলতেছেন, আপনারা ওয়াজিব মনে করেন। নামাজের এই কমন মশালাটা আমরা অনেকে জানি না, হাত বাঁধাটা সুন্নাত। হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে? সেখানে যদি আপনি একটু চুলকান, তাতে সুন্নত সামান্য সময়ের জন্য ছুটলো, নামাজ নষ্ট হবে। অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের চোটে, এরপরও হাত দিয়ে দৌড়ায় না, আছে না? নেই না, এত কষ্ট করার কোনো দরকার নেই, আস্তে করে দৌড়ান। আবার তার মানে এই না যে দৌড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একেবারে গায়ে জোরে দিলেন, কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন। তো নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে, আলতো করে সরাই দিতে হবে।